অতিরিক্ত এই গরমে রিচ খাবার তো অনেক হলো, এবারে শরীরের দিকে একটু নজর দেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি রেসিপিটা বাড়িতে রান্না করা যায় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে শোল মাছের পাতলা ঝোল। সজনে ডাঁটা দিয়ে এইভাবে শোল মাছের পাতলা ঝোল বানালে এটা এতটাই স্বাদ লাগবে যে তোমরা না খেলে বুঝতে পারবে না। সো ভিডিওটা একদমই স্কিপ করবে না, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। সো চলো শুরু করা যাক। শোল মাছের এই ঝোলটা বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে। তার জন্যে মা প্রথমে সজনে ডাঁটাটাকে কেটে নেবে। প্রথমে কিন্তু সজনে ডাঁটাটাকে ঠিক এরকমভাবে ছুলে নিতে হবে, তারপরে নির্দিষ্ট একটা সাইজে কেটে নিতে হবে। তো বন্ধুরা, ডাঁটা, আলু আর কাঁচকলাটাকে একবারে কেটে নিয়েছি। এবারে 2 থেকে 3 বার মতো টোটাল সবজিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা, শোল মাছটাকে কিন্তু মা আগে থেকেই কেটে রেখেছে। মাথা দিয়ে লেজা দিয়ে টোটালে কিন্তু মাছটা 6 পিস হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণ নুন দেব, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবারে কিন্তু মাছের পিসগুলোতে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে কিন্তু তেলটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে, কারণ মাছটা ভাজার সময় যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবারে একে একে মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, এখানে কিন্তু আমরা একবারে সব মাছগুলোকে দেবো না, টোটালে 2 থেকে 3 বারে আমরা মাছগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে একবারে কিন্তু বেশি করে মাছ দিয়ে ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভাজাটা সঠিক হবে না। তো বন্ধুরা, প্রথমবারের 3টে মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে নামিয়ে নেব। এবারে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে মাছগুলোকে ঠিক এরকমভাবে মা ভেজে নিয়েছে। খেয়াল রাখতে হবে ঠিক এরকমই কড়া করে লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবারে সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর মাছ ভাজার ওই তেলটাতেই 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে, দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এবারে কিন্তু ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখনই লাল করে ভাজা হয়ে যাবে, দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক সেই পর্যায়ে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ, দিয়ে দেবো হাফ চামচ নুন। এবারে নুন, হলুদ আর ফোড়নের সাথে সবজিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে সবজিটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। এবারে ছোটো একটা বাটিতে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, দিয়ে দেবো 1 চামচ হলুদ, বেশ কিছুটা পরিমাণ জল দেব। এবারে মশলাটাকে গুলিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো, দিয়ে দেবো 1 চামচ মতো থেতো করা আদা। তারপর পুনরায় সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, শুরুতেই বলেছিলাম সবজিটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে টমেটোটা কিন্তু একদমই শেষ পর্যায়ে দিতে হবে, তা নাহলে কিন্তু টমেটোটা খুঁজে পাওয়া যাবে না। চেহারাটা আশা করি বুঝতেই পারছো বন্ধুরা। সবজিটাকে কিন্তু 50% মতো সেদ্ধ করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। এবারে নাড়িয়ে চাড়িয়ে টোটাল সবজিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর মশলাটা ভালোভাবে কষে এলে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, 3-4টে গোটা কাঁচা লঙ্কা। ঠিক তারপরেই দিয়ে দেবো একদমই পরিমাণ মতো জল। জলটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ মতো, কারণ যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবে ততটা পরিমাণ জল দেবে। যেহেতু জলটা দেওয়া হলো, তাই পুনরায় রান্নাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ওভেনটাকে হাই ফ্লেমে করে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা ঠিক কীরকমভাবে ফুটছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো মাছগুলোকে দেওয়ার আগে ঝোলটাকে এক্স্যাক্টলি এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে সব মাছগুলোকে একে একে ঝোলে দিয়ে দেব। এবারে হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। তা না হলে নাড়াচাড়া করতে গিয়ে মাছগুলো যদি ভেঙে যাওয়ার ভয় থাকে, তাহলে হালকা হাতে মাছগুলোকে জাস্ট প্রেস করে ঝোলে ডুবিয়ে দিলেই হবে। এবারে একটা থালা দিয়ে রান্নাটাকে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে কুক করে নেব। 6 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কত সুন্দরভাবে ফুটছে।
তাহলে বন্ধুরা আমাদের জ্যান্ত শোল মাছের পাতলা ঝোল গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই তৈরি। এই গরমে এই খাবারটা আমাদের জন্য কতটা উপকারী এটা আমরা কম বেশি সবাই প্রায় জানি। শুরুতেই বলেছিলাম এইভাবে রেসিপিটা যদি তোমরা বাড়িতে রান্না করো তাহলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। এখনও যারা ভিডিওতে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে নতুন যারা আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো।